বাবু বালিশটা তুমি দেও স্যার ওই আপনার বাইকের বিষ উঠলো থেকে আলি দুটো সন্ধিকা চার তোর বাইকের বিষ ওকে এবার তো আর গৌতম দেব বাড়ি কোথায়? কিভাবে হয়েছে ঘটনা? তোমরা কয়জন আছিলা? আমি আসলাম রানীবাজারে। রানীবাজার থেকে বাবুল নামের একটা কন্ট্রাক্টর আছে, তাই নাম্বারে পাঠাইছিল। কাজ করতেছিলাম, হঠাৎ করে কী হয়েছে আমি বুঝতে পারি না। এখানে এসে এখানে বলতে পারছি। আজকে কি প্রথম কাজ করতেছিল না এর আগে করছো? না না, আজকে আমি মোটামুটি 5 বছর থেকে কাজ করে এলাম। মানে কোন সময় কী হয়ে গেছে আমি নিজে বুঝতে পারছি না। গাফিলতিটা কার মনে হয়? এটা তো আমি মানে এখন বুঝতে পারি নাই। ব্যাপারটা হচ্ছে আজকে সকালে আমাদের বুজজংনগর বিদ্যুতের যে 132 কেভি কন্ট্রোল রুম আছে, ওখানে ইনি কর্মরত অবস্থায় সাবস্টেশনে কাজ করার সময় লাইনটা শর্ট হয়ে গেছিল। সেই সময় ওনার অ্যাক্সিডেন্ট হয়। আমি তো যা দেখেছি, রুগী মানে বুকটুক ছুলে গেছে, এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জাও খেলছে। আর ওনার নাম হচ্ছে শচীন্দ্র দেববর্মা। উনি গ্রেড 2 হেল্পার, আমাদের ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডে কর্মরত আছেন। পাশাপাশি শুনেছি আরেকজন ছেলেও নাকি আউটসোর্সিংয়ের আন্ডারে অ্যাক্সিডেন্ট হয়েছেন। ওটাও আমি দেখব। আর এই ব্যাপারটা আমি আমাদের ম্যানেজিং ডাইরেক্টর, আমাদের মাননীয় বিশ্বজিৎ বসু, ওনার কাছে আমি কথা বলেছিলাম। বলছে স্বপনবাবু আপনি খোঁজ খবরটা নিয়ে আমার কাছে পাঠান, আর বাকিটা আমি দেখে নেব। আমি বর্তমানে আমবাসা যাচ্ছি। কি দেখলেন, মানে আহতদের অবস্থা কীরকম? আহতের অবস্থা দেখে আমি যতখানি অনুভব করতে পেরেছি, অবস্থা তো সিরিয়াস। তবে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি উনি যাতে সুস্থ হয়। ওনার সুস্থর জন্য আমি এমডি সাহেবকে বলবো, মিনিস্টারকে বলবো। এই যে আউটসোর্সিং মানে একটা লোক বললেন, উনি মানে উনি কি দায়িত্বে আসলেন বা উনি? দেখুন, আমি বরাবরই আউটসোর্সিংয়ের বিরোধিতা করে যাচ্ছি। একটা লোক আউটসোর্সিংয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়, ওনার সেই বেনিফিটটা পাওয়া যায় না। আর ওদেরকে নিয়ে এরা ট্রেনিং না করে ওদের লাইনে উঠিয়ে দিচ্ছে, এতে অ্যাক্সিডেন্ট কম। কি মনে হয়, এতে কি ঠিকাদারের মানে গাফিলতি রয়েছে? এতে তো আমি মনে করি যে ঠিকাদারের একাংশ এটার মধ্যে
গাফিলতি আছে। গাফিলতি আছে কারণ যদি আপনি বিদ্যুৎ দপ্তরের কোনো লাইনে বা সুইচয়ার্ডের মধ্যে কাজ করতে যান, আপনাকে প্রথমে ডিসচার্জ রড ইউজ করতে হয়। ডিসচার্জ রড যদি আপনি ইউজ করেন তাহলে যে উপরে যে লাইনটা আছে সেটা ব্রেক করতে পারে না। এমনিতেই আমাদের কর্মী স্বল্পতা রয়েছে, যদি আপনি ডিসচার্জ রড লাগিয়ে দিন তাহলে কারেন্ট ব্রেক হবে না। কারেন্ট ব্রেক যদি না হয় তাহলে আপনার অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা কমে যায়। আমি সবাইকে আজকেও হাত জোর করে বলছি, হোক আউটসোর্সিং, হোক টিসিসিএল স্টাফ, হোক পাওয়ার স্টাফ, আপনারা যখন বিদ্যুতের কাজ করতে যাবেন অবশ্যই ডিসচার্জ রড ইউজ করবেন, তাহলে নিজের জীবনটা বেঁচে যাবে। আউটসোর্সিংয়ের বিষয়টা আপনারাও জানেন, তারপরেও ঠিকাদাররা কীভাবে অবৈধভাবে এগুলি নিয়োগ করছে দেখুন, বা তাদের দিয়ে কাজ করাচ্ছে? দেখুন, আউটসোর্সিংয়ের ব্যাপারে আমি আমাদের উপর মহলে আমি জানিয়েছি, ডেপুটেশনের মাধ্যমেও জানিয়েছি, যদি লোক নিয়োগ করতে হয় দরকার হলে আপনারা ওদের 8,000 দিন আর 10,000 দিন ফিক্সড করে দিন। তাহলে হ্যাঁ, যেহেতু আমাদের বিমা রয়েছে, কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়, ডেড হয়, তার জন্য 10 লক্ষ টাকা বিমা আছে। যারা অ্যাক্সিডেন্ট হচ্ছে চিকিৎসা বাবদে 5 লক্ষ টাকা বিমা রয়েছে। তাহলে এই পুরো যদি কোনো আউটসোর্সিংয়ের স্টাফ হয়, এটা পুরাটা হচ্ছে আমাদের যারা কন্ট্রাক্টর আছেন এদের আন্ডারে। এখন আমি ম্যানেজিং ডাইরেক্টরের কাছে তো পাঠাচ্ছি, এবার ম্যানেজিং ডাইরেক্টর বা মিনিস্টার চিন্তা করবে যে আউটসোর্সিং থেকে কী করে ওকে বাঁচানো যায়। আজকে গ্রেড 2 হেল্পার শচীন্দ্র দেববর্মা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর বিমা যেটা আছে সে পেয়ে যাচ্ছে, কিন্তু আউটসোর্সিং তো সেও তো আপনি আমারে ভাই, কারো না কারো আত্মীয় স্বজন, আমাদের মাতৃভূমি, এদের প্রতি তো কিছু করা উচিত। যে ঠিকাদার রয়েছে ওনার নামটা কি? ঠিকাদারের নামটা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না, আমি দূরে এসেছি, আমি আপনাকে বলে দেব এবং আমার এমডিকে বলে দেব। আপনার পরিচয়টা? আমার পরিচয় হচ্ছে, আমি ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্মচারী সংঘের জেনারেল সেক্রেটারি এবং ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ আর বিদ্যুৎ কর্মচারী সংঘ যৌথভাবে ওনার যেভাবে সুস্থ হয় আমরা এটা পালন করার চেষ্টা করব। আর আমার নাম স্বপন চক্রবর্তী। ধন্যবাদ। আর আপনারা মিডিয়া বন্ধু, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা দিনরাত পরিশ্রম করেন। বিশেষ করে আমার অ্যাক্সিডেন্টের বহু সাক্ষী আপনারা রয়ে গেছেন মিডিয়া বন্ধুরা, যেহেতু আপনারা আমাদের চতুর্থ স্তম্ভ। আমার তরফে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।